মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারিমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ, আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন, কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয়, তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় নাই? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ, দয়া করে বলবানি। পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক রে, তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজন রে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা রে, বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনোনি? তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ, আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে রুনাজারিতে জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা কিন্তু হজ কবুল হয় নাই। লোকেরা বলল, হুজুর, রাতে পাবেন মাকামে ইব্রাহিমে, দিনের বেলা পাবেন মক্কার বিরান ভূমি। একটা গাছ আছে, এই গাছের নিচে সারা রাত মুহাম্মদ ইবনে হারুন নামাজ পড়েন, সারাদিন ওইখানে ইবাদত করে কাটায়। আপনি দিনে ওইখানে পাবেন, রাতে মাকাম ইব্রাহিমে পাবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে বিরান ভূমিতে যায়, দেখলেন, হ্যাঁ, গাছের নিচে একজন বান্দা, একটা হাত নাই, দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। আমরা তো নামাজ পড়ি টুকুরু 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 নামাজ, নামাজে গেলে মনে হয় বিরাট বড় জ্বালা বাজছে, আমরা কামলা দেওয়ার জন্য মনে হয় নামাজ আইছি, কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারি। ঠুকুরু 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 নামাজ, এই ঠুকুরু ঠুকুরু নামাজের 4 পয়সা মূল্য না। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি এমন ভাবে দাঁড়াবেন যে আপনি আসামি, আপনি পাপী, আপনি আসামি, আপনি আল্লাহর আসামি, আপনি গোলাম, আপনি মনিবের সামনে দাঁড়িয়েছেন, আপনি প্রজা, আপনি মহারাজার সামনে দাঁড়িয়েছেন, যিনি রাজার রাজা, যিনি সম্রাটের সম্রাট, যিনি তামাম মুলকের বাদশাহ, যিনি সেই বাদশার সামনে আপনি দাঁড়িয়েছেন। বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। কিসের সাথে? বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। আর আমরা নামাজ পড়ি ঠুকুর 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 কি কত তাড়াতাড়ি উঠতে পারে, বাপরে বাপ। আর জুমার নামাজ শেষ হইলে তো মসজিদে মুসল্লি থাকে না,
ও সালাম ফিরে মসজিদে ধুম 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 আওয়াজ হয়। কি রে? মুসল্লি চলে দিচ্ছে। হ্যাঁ, ধুম 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 ধুম। কে কার আগে মসজিদ থেকে বেরোতে পারে? আমার দেশের নামাজ বিভিন্ন কোয়ালিটির নামাজ। এক নামাজ সামাজিক নামাজ, আর এক নামাজ বিয়ে নামাজ, আর এক নামাজ ঠেলার নামাজ, আর এক নামাজ বিপদের নামাজ, আর এক নামাজ নির্বাচনের নামাজ। নির্বাচন আসলে দেখবেন নামাজের হিরিক পড়ে গেছে। বিরাট নামাজ, মুইতেও পানি লাগে। হ্যাঁ, নামাজে ধরে গেছে। নামাজে ধরে চিন্তা করতেছে কোন ফাড়া গেলে ভোট পাওয়া যাবে, কার কাছ থেকে ভোট নেবো, কার কারে বুঝাবো, কোন জায়গায় যাবো, কোন জায়গায় ওদিক দিয়ে ইমাম সব কিন্তু পড়তো, কিন্তু নির্বাচনী হিসাব করতেছে। উচিত কথার ভাত নাই। এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। বহুদিন পরে বিয়ে বাড়ি গেছে, বিয়ে আসেন নামাজে যাই, বিয়ে চিন্তা করে যদি না যায় তো কি করবে, ঠেলাই পড়ে বিয়ের পিছিয়ে পিছিয়ে কোন রকম গেছে। এটা নাম দিয়েছে বিয়ে নামাজ। কি কথা কন দেখেন, এটার নাম কি? বিয়ে নামাজ। ঠেলাই পড়িয়ে বিয়ে ঠেলাই পড়ে নামাজে গেছে। শয়তান হাসে উরে চাচা। পিছনে তো উঠে কে হেরু খালি আঙুল উঁচা করে সব চালাক হয়ে গেছে। একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। বেশি রাত্র করব না, আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় দেব না। একটু ঘটনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি তিনি যায় দেখেন গাছের নিচে আল্লাহর বান্দা নামাজ পড়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিয়ে তিনি বসে গেলেন। মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করার পরে তিনি সালাম ফিরাইয়া তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা পরিচয় কি? কি জন্য আপনি মিসকিনের কাছে আসছেন? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। বলে আপনার পরিচয় কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আপনি এই জমানার মস্ত বড় আল্লাহর ওলি, আপনাকে আর পরিচয় দিতে হবে না, আমি চিনছি। তবে হুজুর কি জন্য আপনি অধমের কাছে আসছেন? বলে আল্লাহর বান্দা আজকে 2 রাত ভরে আল্লাহর দরবারে কথা হচ্ছে আমার। আল্লাহ আমারে জানাইছে এই বছর সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, হুজুর সর্বনাশের কথা শুধু এইবার না, এবার দিয়ে 40 বছর ধরে আমি শুনতেছি। প্রত্যেক বছর হাঁস শেষ হয়, একজন করে আল্লাহর ওলি আসে, আবদাল এসে আমারে সংবাদ দিয়ে যায়, সবাই আল্লাহ মাফ করছে কিন্তু আমারে মাফ করে নাই। সবার হজ কবুল হয়েছে রে, আমার হজ কবুল হয় নাই। সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। হুজুর 40তম বছরে আজ আপনি বলে গেলেন, 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা তাহলে বলো কি ভুল তুমি করছো, অন্যায় করছো বলবানি? বলে হ্যাঁ হুজুর একটা ভুল আমি করছিলাম, অনেক মস্ত বড় ভুল। বলে আল্লাহর বান্দা কি ভুল করছো বলো? বলে হুজুর আমি সমরকন্দের অনেক বড় ব্যবসায়িক ছিলাম। বলে দিয়ে যায় আমাদের বাংলাদেশ, তারপরে অনেক মস্ত বড় একটা দেশ আছে ভারত,
ভারতের পরে আরো একটা মস্ত বড় দেশ আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আরো মস্ত বড় একটা দেশ আছে আফগানিস্তান, তারপরে একটা দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের বুখারা একটা শহর আছে, এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা শহর আছে, এই শহরের নাম হলো বাজান সমরকন্দ। যেমন জামালপুর থেকে শেরপুর 10-15 কিলোমিটার হবে, নাকি বলেন? কত কিলোমিটার? হ্যাঁ, আচ্ছা ধরেন 30 কিলো ধরেন, 16 না? হয়তো আমার এটা হিসাব আছে, আমি তো গাড়ি চালাই না, একটা মোটামুটি হিসাব আছে আর কি, 16-20 এরকমই ধরেন আর কি। তো বেশি দূরত্ব না, কিন্তু মোটরসাইকেল টান দিলে তো আধা ঘন্টার দরকার। হ্যাঁ, এরকম। তো 3 কিলোমিটার দূরত্ব, একটা এলাকা বুখার আর একটা সমরকন্দ। তো এই সমরকন্দে বাড়ি ছিল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ, উজবেকিস্তান। উনি বলতেছেন, আমি শহরের অনেক বড় ব্যবসায়ী ছিলাম, তৎকালীন সময়ে আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমান সময়ে হাজার হাজার কোটি টাকা। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, 8,000 স্বর্ণ মুদ্রা, অনেক বড় ধনী, 12 জন দাসীবাদী নিয়ে আমার বিরাট বড় জমিদারি ছিল। হুজুর, আমি মধু পাইছিলাম, নেশা করতাম আমি, নেশা। শাবানের শেষ রাত, রমজান আসবে, শাবানের শেষ রজনী, আমি এই শেষ রাত্রিবেলা আমি মধু পান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা উনুনি চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। বড় বড় চুলা, বড় বড় রুটি তারা বানায়, বড় বড় চুলা তাদের রুটি বানাচ্ছিলেন। কারণ আমাদের সংসার ছিল অনেক বড়, 12 জন দাসী বাদী দিয়ে আরো লোক লস্কর দিয়ে, কামলা সামলা কাজের লোক দিয়ে বিরাট বাড়ি আসছিস রে বেটা, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা শোনার পরে হুজুর আমার শরীরের জিদ এসে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি মারে হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম। আমার দেশে কত যুবক মাকে মারে, বাবাকে পিটায়, বাংলাদেশে আছে না? না, হাজার হাজার সন্তান মাকে মারে, বাবাকে পিটায়, হাজার হাজার সন্তান মায়ের গায়ে আঘাত করে। আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের সমাজে এরকম ছেলে থাকে যারা মাকে মারে, বাবাকে আঘাত করে, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে বের করে দেবেন। এই কথা বলেন না কেন? জোরে বলে, এগুলো নীরব জুলুম। আমার দেশে এগুলি নীরব জুলুম চলতেছে, সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গিয়া গ্রাম থেকে আলাদা করে দেবে। প্রিয় উপস্থিতি, ও সমাজের সার পোকা, কীট পোকা, ওই পোকা ও সমাজ ধ্বংস করবে, গ্রাম ধ্বংস করবে, এটা বেয়াদব। বন্ধু আমার সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি দিতে লাগলাম, মা আমার হাত ধরলেন, আমাকে আরো মারাগাম্বিত ভাবে বকাঝকা শুরু করলেন। মায়ের রাগ শুনিয়া আমার আরো জিদ চেতে গেল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, ঘরের মধ্যে আমার আটকাই দিলেন। আল্লাহর ওলি আমি নেশাগ্র অবস্থায় ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দরজা খুলতে যাইয়া দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার আর করব না। যেই লোক তার নিজের মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মেরে ফেলে দেয়, তার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। এত বড় নাফরমানের সঙ্গে ঘর সংসার করা যায় না। আমি বললাম, বিবি কি হয়েছে?
বলে গতকাল রাত্রিবেলা তুমি মদ্যপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের চুলার মধ্যে পুড়াইয়া মারছো। বলে হুজুর, এই কথা শোনার পর আমি দরজা খুলে ভেঙ্গে বের হইয়া দৌড়ায় যায়, দেখি মার পুরা শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। একেবারে সারা শরীরটা পুড়ে পুড়ে কালা হয়ে গেছে। মাকে আমি নামাইলাম, আমি নামাইয়া চিন্তা করলাম, সর্বনাশ, আমি কি করছি? আমার জীবনের কত বড় ভুল, কত বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। আজ মালিক ইবনে দিনার বলতেছেন, লোকটা কাদার বলে হুজুর, আমি আমার মারে দাফন কাফন করলাম, দাফন কাফন করাইয়া আমি আমার স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম, তারে তালাক দিয়ে তারে বিদায় করে দিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল, আমি তাদেরকে মুক্ত করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আমার মাইরে মারছি, যেই হাত দিয়ে মাইরে ঘুষি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, আল্লাহ আমারে মাফ করবে। ক্ষমার আশায় 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, যদি আল্লাহ মাফ করে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, তারপরও আমার মন বলে প্রভু বুঝি আমার উপরে বেজার হইয়াছে, আল্লাহ মাফ করে দেয়। যে হাত দিয়ে মাইরে মারছিলাম, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে নিজ হাতটাকে কুবায় কেটে ফেলে দিলাম। যেই হাত দিয়ে মাইরে মারছি, এই হাত আমি আর রাখবো না, আমি আমার ডান হাতটাকে কেটে একবারে আলাদা করে দিই, আমি হাত ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি গো, তারপরও মন বলে প্রভু আমাকে মাফ করে নাই। ক্ষমার আশায় সুদূর উজবেকিস্তানের সমরখন্দ থেকে রওনা দিয়ে আমি কাবায় আসছি। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি, 40 বছর ধরে খুদার ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে যায়, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় নাই। সবার ক্ষমা হয়, কিন্তু আমার আজ ক্ষমা হয় নাই। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হাই হাই করছি কি, 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি, যেখানে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে নেয়। আমি হাজরে আসওয়াদ চুমা দিয়েছি কতবার, কাবা ঘর ধরে আমি কান্দি, তাহাজ্জুদ নামাজের সময় কান্দি। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে না। 40 বছরে 40 বার হজ করেছি, সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি গো, আমি দিনের ভাগে এই বিরান ভূমি গাছের নিচে এসে নামাজ ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে এইভাবে ইবাদত করি, 40 দিন পর পর পেট ভরে খাবার খাই। 40 দিনে আমি কোন রকম এক বেলা করে আমি প্রত্যেক দিন অর্ধ চামচ খাবার খেয়ে বেঁচে থাকি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমি এখানে বসে বসে কান্দি। আমার উপায় কি? 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিল, সবার মাফ হয়, আমার মাফ হয় না। 40তম বছরে আপনি এসে আমাকে বলে দিয়ে গেলেন সবার ক্ষমা হয়, আমার ক্ষমা নাই। করব কি আমি? উপায় কি? উপায় কি আমার? উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলো কি?
কি করে তোমার ক্ষমা হবে বলো? এত বড় অপরাধ করার পরে কি করে ক্ষমা হয় বলো? তখনই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দুই হাত আল্লাহর দরবারে বাড়াইয়া অনুনয় বিনয় করে কান্না শুরু করলো। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, খাবারের পরে আপনারা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত বাড়ায় দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, বাড়িতে তলবে আলেম ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করবেন, বাড়িতে উলামায়ে কেরাম এলাকার মুরব্বী মানুষদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে এরপরে জিকির ফিকির করে দোয়া করবেন। কারণ এই দোয়াগুলি মা বাবার কবরে যায়, এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বললেন, এ আমার বান্দা, মান লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি। নবীজি বলতেছে, আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপরে বেজার। আপনি আমার কাছে বারবার চাবেন, আমি বেজার হয়ে যাব। বাবা মার কাছে বারবার চাবেন, বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যার কাছে চাইলে খুশি হয়, আমরা সেই আল্লাহর কাছে চাইব। কথা কন না কেন, ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাবো। ঠিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া অনুনয় বিনয় করে বলি, ইয়া রাব্বি, বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আমি সমরকন্দি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। 40 বছর ধরে আমি ক্ষমা চাই মালিক, যদি রহমত থেকে তারাও এ বান্দা কোন জায়গায় যাবে আল্লাহ? এ বান্দা কোথায় যাবে? বান্দার আর কোথাও হাত নাই, বান্দা কোথাও হাত বাড়াইতে পারবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে অনুনয় বিনয় করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্নাকাটি শুরু করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, মালিক ইবনে দিনার মুসাফিরখানায় চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমায়, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে মালিক দিনারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জের ভিতরে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমি নবী দেখেছি। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নিজে নবী, তার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করি, কথা বলি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে নবী আসে না নাই? আমার আপনার চোখ নাই, সেটা চোখের দোষ, কিন্তু আমার রসুলের দোষ না। কি কথা বলেন, ঠিক কিনা? সূর্য আকাশে উদিত হয়, অন্ধ যদি সূর্য না দেখে তাহলে সূর্যের দোষ না। আমাদের হাফেজ সাহেব যিনি আছেন, মাদ্রাসা পরিচালনা করেন, আমার ভাইটা অন্ধ, তার দিনও যেমন রাতও তার কাছে তেমন। যদি বলেন হাফেজ সাহেব সূর্য কেমন, বলবে যখন দেখলামই না। তাহলে কি হবে আর? বলে রাত কেমন, বলে সেটাও তো দেখলাম না। আমার দিনও যা রাতও তা আমার সবই সমান, কারণ আমি অন্ধ, আমি দেখি না। ঠিক আল্লাহর নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, হে মালিক ইবনে দিনার, খোদার রহমত থেকে বান্দাকে নিরাশ করতে কে তোমাকে অনুমতি দিয়েছে বলো? তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? মালিক, তুমি আমার সমরকন্দির কাছে যাও, সকালবেলা যায় তারে সুসংবাদ দিবা, আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। তবে তাকে মাফের সুসংবাদ তুমি তারে দিবা, কিন্তু আরো একটা দুঃখের সংবাদ তারে দিবা। আল্লাহ তারে মাফ করছে বটে, কিয়ামতের ময়দানে আদালত বসবে। কি বসবে? জোরে বলেন, আরো জোরে।
সুদের টাকা যারা খায় আদালত হবে কি হবে না? ঘুষ যারা খায় আদালত পড়বে কি পড়বে না? অন্যের সম্পদ যারা মেরে খেলো, দুর্নীতি যারা করলো, বলেন আদালতে, আল্লাহর আদালতে ধরা পড়বে কি পড়বে না? সারণ নাই, বাচন নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহর আদালতে ধরা পড়বে। আল্লাহর নবী বললেন, মালিক রে, তুমি মুহাম্মদ ইবনে হারুনকে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পশুর পর্যন্ত বিচার করবে। কেমন বিচার হবে জানেননি? একটা সিংওয়ালা, সিং ছাড়া প্রাণীরও বিচার হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবেন হুজুর সেটা আবার কি? আজকে বলে দিয়ে যায়, আপনারা সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, কিন্তু সেই দিন গরু ছাগলের বিচার হবে। আল্লামা ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, ইয়া রাব্বি, দুনিয়ার আদালত আমাদের জন্য বসে নাই, মাতব্বর সর্দার ছিল না, দক্ষিণ পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আজকে বিচার করে দেন। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবে তারা মেরে বিচার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ সেই দিন গরুরে গুতাইবে, মোরগ মুরগারে ঠুকরাবে, কুত্তায় কুত্তারে কামড়াবে, বাঘে কামড়াবে, শিয়াল বাঘেরে মারবে, হরিণ বাঘেরে পিটাবে। আল্লাহ সেই দিন বিচার করবে। কিন্তু শুনে যান, বিচার করার পরে পশু পাখিরা সেই দিন মাটি হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। আর নাফরমান যারা সেই দিন হাতের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, ইয়া রাব্বি, মানুষ না হয়ে যদি গরু ছাগল হইতাম তাহলে কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম? কেন মানুষ হইলাম? কেন মানুষ হইলাম? গরু ছাগল হইলে অন্তত আজকে মাটি হয়ে যেতে পারতাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। ঠিক কিনা? দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। সেই কঠিন দিন আসবে, বড় ভয়াবহ দিন, বড় কঠিন। আল্লাহ নবী বললেন, মালিক, তারে আল্লাহ মাফ করছে, কিন্তু আল্লাহর আদালত বসবে কিয়ামতের ময়দানে। সমরকন্দির মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ বিচারক, আর আসামি হবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। রে মালিক, তুমি যে বলবা আল্লাহর আদালত বসবে, সে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। তবে একটা বিচার কিয়ামতের ময়দানে সমরকন্দির হবে। কি বিচার হবে সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাশারের মাঠে বিচার অবশ্যই হবে, অবশ্যই আল্লাহর আদালত বসবে। আমার রব বললেন, মালিক ইয়াউমিদ্দিন, বসেন, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। দোয়া ছাড়া গেলে বাবা মা কবর থেকে আপনার বিরুদ্ধে বদদোয়া করবে, কারণ এখানে উদ্দেশ্য হলো দোয়া। দোয়াই যদি না হয় তাহলে সর্বনাশ হয়ে গেল। আমি চুয়াডাঙ্গা গেছিলাম এক মাহফিলে ওয়াজ করার জন্য বহু বছর আগে। লোকেরা বলল, হুজুর আগামী বছর আবার আসবেন। আমি বললাম, না, আমার সময় হয় না। তখন পদ্মা সেতু ছিল না, এই ফেরি পার হয়ে জামজটে বিরাট কষ্ট করে যাওয়া লাগতো। আমি বললাম, না, অনেক বড় কষ্ট, আর আসা যাবে না। বলতে যে, হুজুর গত বছর এক হুজুর আনছিলাম, 3 দিন তফসির করছে, আর খালি বলছে বেদাত বেদাত। শেষ পর্যন্ত মাহফিলের লাস্টে দোয়াও করে নাই, বলে এটাও বেদাত। বলে, হুজুর আগামী বছর আপনি আসবেন,
এই বছর আপনারা মাহফিল, আমরা মাহফিল করে তৃপ্তি পাইছি। এই বছর দোয়া হলো, গত বছর দোয়া হয় নাই। আমি বললাম না, আগামী বছর ওই হুজুরকে দাওয়াত দিবেন, সুন্দর করে 3 দিন তাফসীর করাবেন, লাস্টের দিন দুনিয়ার দোয়া খায়ের করবে না। শেষ পর্যন্ত গাড়িতে উঠাইয়া সুন্দর এক কাপ চা খাওয়াইয়া, ফল ফ্রুট খাওয়াইয়া, গাড়ির মধ্যে বসে লম্বা করে সালাম দিয়ে বলবেন, হুজুর আগামী বছরের জন্য প্রস্তুত থাকবেন, আগামী বছর আপনাকে আবার আসতে হবে, কিন্তু মামু দিবেন না। যখন হাদিয়া না দিবেন তখন সে ডাক দিবে, সভাপতি সব কোথায়, কোন জায়গায় আছেন, কি ব্যাপার, দাওয়াত আমারে কি দিচ্ছেন, গাড়ি খরচা টরচা কেন দিলেন না? তখন আপনারা বলবেন, হুজুর নবীজি কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা দেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা নেয় নাই, আমরা মইরা যাব কিন্তু আপনাদের টাকা দিয়ে বেদাত করব না। কথা কন না কে? দোয়ার দরকার আছে? কথা কন না কেন? দোয়ার দরকার। হাত উঁচু করে বলেন, দোয়া লাগবে, দোয়া লাগবে। তাহলে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। হাত উঁচা করেন, জোরে উষা করেন, জোরে উষা করেন, 10 মিনিট টাইম, বেশি না। হাত নামান, হাত নামান। তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসাটা অনেক কষ্ট করে ভাই পরিচালনা করে, আমার এই ভাইটার অনেক কষ্ট হয়। খুব মনোযোগ দিবেন বাবাজি, দোয়াটা অনেক বড় দামি। শেষ সময় 2টা কথা শুনে দিয়ে যাই। বলেন, আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা আপনি আমি বেশি খাইতে পারবো? যারা আমাদের দেশ থেকে এই যে লক্ষ লক্ষ টাকা চুরি করল, আচ্ছা বলেন তো আপনারা, এই প্রত্যেক দিন একটা হরিণ জবাই করেও যদি খাইতো তাও এই টাকা শেষ হয় না, কিন্তু বরাতে নাই। জোরে কর, বরাতে নাই। আল্লাহর বিধানের বাহিরে এক টুকরাও খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হালাল খান, কচু শাক দিয়ে খান, ডাল দিয়ে খান, শুধু ভাতটা দিয়ে খান, তাও হালাল খান। কি কথা কন না? কি খান? জোরে কর, জোরে 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 জোরে। আমাদের রিজিক দেয় কে? সূর্যের আলো, বৃষ্টি, ফসল, মাছ, ফল। আল্লাহ যদি আমাদেরকে দেয়, আমরা কি আল্লাহর জন্য কিছু দিতে পারবো না? এইবার আপনাদের দুর্বল দুর্বল লাগতেছে। যায় না, ভয় নাই, পকেট থেকে একটা টাকাও নিচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। বাবাজি, সামর্থ্যবান হলে হজ করতে হয়, সামর্থ্যবান হলে বছরে যাকাত দিতে হয়। এটা আল্লাহর 2টা ফরজ, টাকার সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। সামর্থ্য হলে হজে যাবে, না হয় যাকাত দিবে। কিন্তু 5 ওয়াক্ত আজান হলে নামাজ পড়বেন, বছরে একবার রোজা রাখবেন। কিন্তু দানটা আপনি যখনই ইচ্ছা তখনই করতে পারেন। সাদকা যদি না দেন, যদি দেন তাহলে কি হবে? আল্লাহ বলছেন, যদি দেও তোমার বালা থেকে বাঁচাবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবো, দুর্ঘটনা থেকে বাঁচাবো, 70 গুণ তোমার রিজিককে বাড়াবো। আচ্ছা বলেন, আল্লাহর একটা কথা কি মিথ্যা হবে? রসুলের কোন কথা কি জীবনে একটা মিথ্যা ছিল? আমার রসুলের জীবনের একটা বাক্য মিথ্যা না। নবী যাহা বলেছেন তাহা হবে। আল্লাহ রসুল বলেছিলেন 30 জন মিথ্যাবাদী নবীর দাবি করবে, ঠিক তাই বলেছেন। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে এক এক পুরুষের ভাগ্যে 4টে করে আছে। হাইজেন না, হাইজেন না, বাড়ি যায় কইলে আপনারা ভাত রান্না বান্না হবেন না। আমি জানি এ কথা, বাড়ি যায় কইেন না, এই পর্যন্তই থাক। এক একজনের ভাগ্যে 4টে কইরা বিপদ বিপদ। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়বে। নারীরা নেতৃত্ব দিবে, মাতব্বরি করবে, সংসারের মাতব্বর হবে নারী। পুরুষ পিছে পিছে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরবে। জোরে কর, এখন কি চলতেছে না? পুরুষ ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে ঘুরতেছে, আর মার্কেট করতেছে নারী। দোকানদার খালি যদি দেখে, আমি দারুণ কাপড় আনছি, 12টের কাপড়, 12টের একটা ধরে দিয়ে কয়, আমি খুব সুন্দর লাগতেছে আপনারে। বউ হলো আরেকজনের, সুন্দর দেখে আর এক বেড়া। কথা কর না কেন? শেষ পর্যন্ত চলে গেছে।
উচিত কথা বললে তো বেডিরা আমার টিয়া দিবেন না, আর এক জ্বালা আছে। এই ওঠেন কেন, দাদু? না, দাদু হাসি দিছে রে, উঠার কায়দা নাই। অনেকে গোপনে গোপনে চলে গেছে, আমি খালি দেখতেছি এরকম, খালি বুসুর বুসুর দিয়ে যা। আগে যতই যাও এখান থেকে পালাইতে পারবা, কিন্তু মরণ থেকে পালানোর কোন রাস্তা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কবর থেকে পালানোর রাস্তা না, এখান থেকে পালিয়ে যাবেন, কবর থেকে পালানোর সুযোগ নাই। বন্ধু পালায়েন না, 10টা মিনিট বসে যান, কথা শুনে যান। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার সদকা, তোমার রিজিক থেকে দান করো। আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, জমি দিছি, খাবার দিয়েছি, ফসল দিলাম, তোমাকে যাহা দিলাম এর ভিতর থেকে তুমি সব, আল্লাহ চাই নাই, কিছু অংশ তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো, খরচা করো। যদি না করো, কিয়ামতের ময়দানে সেই দিন আফসোস করবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আফসোস করে বলবে না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বেশি বেশি করে সদকা করব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, ওয়ান টাইম চান্স, একবার যদি কবরে চলে আসো, ফিরে যাওয়ার আর সুযোগ নাই। হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর রাস্তা নাই, ঠিক কিনা? বাদশাহ ক্যা ফকির হো, সবকো একই ঠিকানা। যমুনার চেয়ারম্যান মরে গেল, ওই যে আপনার বসুন্ধরার চেয়ারম্যান মারা গেল, বেক্সিমকো, এরপরে আপনার স্কয়ার, এরপরে বড় বড় কোম্পানির বড় বড় ধনী ধনীরা মারা যায়। আচ্ছা বলেন তো, কয়েকদিন আগেও কত বড় বড় ধনীরা মরে গেল। আপনারা বলেন, তাদের জন্য যে মাটি, মিসকিনের জন্য একই মাটি। যার হাজার হাজার কোটি টাকা আছে তার জন্য যে মাটি, যার 100 টাকা জমিনও নাই তার জন্য একই রকম মাটি। 3.5 হাতের 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। কি কথা কন না কেন? তাহলে এই দুনিয়ার জন্য আমরা কেন বাড়াবাড়ি করব? আল্লাহ এই জন্য বলেন, বান্দা তোমার রিজিক থেকে তুমি দান করো, তোমার মউত আসার আগে তুমি দান করো, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো, তোমার মউত আসার আগে তুমি দিয়ে দাও। যদি তুমি দান করো 70 গুণ আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিব। দানের বিনিময়ে 70 গুণ বাড়াবো, বালা থেকে তোমারে বাঁচাবো, মুসিবত থেকে তোমারে বাঁচাই দিব, কঠিন বিপদ থেকে তোমারে বাঁচাই দিব। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ওয়াজ আমি রাখছিলাম এক জায়গা, সমরকন্দির বিচার কিয়ামতের ময়দানে আদালত বসবে, মনে আসেনি আপনাদের? এই ওয়াজে আমি যাব, কিন্তু ছোট্ট করে আপনারা বুঝাইলাম
মরণ আসার আগে আপনি কিছু খরচা করবেন আল্লাহর পথে। মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে আমার ভাইরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছেন। এমন একজন 10 জন ব্যক্তি যারা নবীর আশারে মুবাশশির সাহাবীকে ভালোবাসেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, এরকম 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের জন্য আল্লাহ জান্নাত দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর নামে 1000 টাকা করে, 10টা 1000 টাকা। কোন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 5 মিনিটে দিবেন? হুজুর নগদ যদি থাকে তাহলে নগদ দিয়ে যাবেন। 1000 টাকা করে 10 জন সাহাবীর নামে, যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল, যাদের নামে কোটি কোটি আল্লাহর জাহান্নামী বান্দাকে আল্লাহ মাফ করে দিবে, কারণ তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। এটা চারটিখানি কথা না, তাদের নামে মোহাব্বতে 1000 টাকা দিবেন। আল মারউ মা মান আহাব্বা, নবী বললেন তুমি যারে ভালোবাসো কিয়ামতের